বর্তমান দুর্গাপুর সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন। প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি তো আর নতুন হয় না। আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি। একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান, আর বর্তমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল। এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আর একটু সময় লাগবে, সেটা আপনাদের দেখাচ্ছে বলছি, এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি, কারণ এখনো সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে। সেই আলোচনাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না। কাজেই আপনাদের মনে হতে পারে যে কোনো কোনো পার্টি তো একসঙ্গে 42টা ঘোষণা করে দিচ্ছে, কোনো কোনো পার্টি কিছু ঘোষণা করছে, বাকি রাখছে কিছু, এরকম আছে। আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম, আমরা তো বাম ফ্রন্ট, অন্য কেউ ফ্রন্ট নয়। আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে, যার ইতিহাসটা একটু প্রাচীন, এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে। বামফ্রন্ট গড়ে উঠেছে। বামফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট, তারও আগে ছিল ইউএলএফ, তারপর সব পথ পরিক্রমা করে বামফ্রন্ট গড়ে উঠেছে। স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে। আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে, তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয়। যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয়, সেটা যদি আগে হয়ে থাকে, অনেক আগে হয়ে থাকে, তাহলে নির্বাচনী বিধি চালু